رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম সালাতুল যোহর বা জামাত আদায় করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলার ঘরে বসেই আল্লাহ তাআলার কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়াতে আমরা যা কিছু করি, ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, নামাজ পড়তে আসা এবং চূড়ান্তভাবে দুনিয়ার জীবনে আমাদের অস্তিত্বে আসা, আমাদের দুনিয়াতে আসা সবকিছু আল্লাহ তাআলার একটা পরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা আছে, আজকাল জমিনের মাঝখানে কি আছে বুঝার জন্য উদাহরণ হিসাবে বলি, জমিনের উপরে আমরা আছি, গাছপালা আছে, সহায় সম্পত্তি আছে, পশু পাখি আছে, আবার আসমানের গ্রহ নক্ষত্র আছে, আসমানের নিচে ঝুলন্ত গ্রহ নক্ষত্র আছে। যা কিছু আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলেন কোনোটাই আল্লাহ এমনিতেই বানান নাই, কোনো উদ্দেশ্য ছাড়া বানান নাই, খেলার ছলে বানান নাই। মানে এটা কোনো আল্লাহর কোনো খেলা নয়, এটা আল্লাহর কোনো খেলা নয়। আসমান বানানো, জমিন বানানো, যে আসমান জমিনের মধ্যে মানুষ বানানো, জিন বানানো, এরপরে আসমানে ফেরেশতাদেরকে বানানো, গ্রহ নক্ষত্র বানানো, কোনো কিছুই আল্লাহর খেলা না। এটা আল্লাহর বিশেষ একটা পরিকল্পনা। পরিকল্পনাটা হলো আল্লাহর যেরকম অস্তিত্বের কোনো শেষ নাই। আল্লাহ আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ কি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুম তো যান না, তিনি একবারে জুরানিও আসে না, তার তন্দ্রাও আসে না, একটু ঝিমানিও আসে না তার। অর্থাৎ ঘুম জিনিসটা আল্লাহর কোনো দরকার নাই। আপনি হয়তো বলবেন, আপনি আর আমি বলবো যে ঘুম না হলে কেমনে থাকে, এটা আমার আপনার জন্য না। এই ভবনটার কোনো ঘুমের দরকার আছে? এটাও তো একটা সৃষ্টি, একটা অস্তিত্ব, এটার কোনো ঘুম নাই। এই ভবনটার কোনো খানাফিনা আছে? নাই। পৃথিবীতে অনেক কিছু আছে আমাদের সামনে পেছনে আমাদের ব্যবহৃত, যেটার আমাদের মতো কোনো চাহিদা নাই, তারপরেও তো এই জিনিসটার অস্তিত্ব আছে। একজন মানুষ বানানোর পরে যদি কোনো একটা ভবন, কোনো একটা প্রযুক্তি, খানা ছাড়া, কোনো ঘুম ছাড়া, বিশ্রাম ছাড়া তার অস্তিত্ব যদি টিকে থাকতে পারে এক সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে যে আল্লাহ সবকিছুর মালিক, ওই আল্লাহর জীবন আমাদের মতো হবে, এটা কল্পনা করাটা বোকামি না? এটা বোকামি। আল্লাহকে আমরা আমাদের মতো করে চিন্তা করা, এটা বোকামি। মানে আমরা খাই, তাহলে আল্লাহ কি খায়? আমরা তো ঘুমাইতে হয়, কাজ টাজ করে এক সময় ঘুমাইতে হয়, তাহলে আল্লাহ ঘুমান কিভাবে, তখন ঘুমান? এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জন্য, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়ির দরকার হয়, একটু দূরে যাওয়ার জন্য প্লেন দরকার হয়, পানির উপর দিয়ে যাওয়ার জন্য নৌকা জাহাজের দরকার হয়। আল্লাহ তো একজন, তার সে কিভাবে সারা পৃথিবীতে যায়, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, এটা চিন্তা করা বোকামি। কেন বোকামি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হচ্ছেন যে স্রষ্টা, তিনি সবকিছুকে বানান। এই যে সিস্টেম আমরা বললাম যে আমাদের যাওয়ার জন্য জাহাজ দরকার, গাড়ির দরকার,
এরোপ্লেন দরকার, খাওয়ার জন্য কিছু খাদ্য দরকার, ফল ফসলাদি দরকার, এটা আমাদের জন্য দরকার। কেন আল্লাহ আমাদের জন্য এভাবে তৈরি করছেন, সবকিছু আমাদেরকে এভাবে বানালেন, ঠিক আছে, আমাদের জন্য এগুলো দরকার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তার চলাচলের জন্য সাগরে, জলে, স্থলে ব্যবস্থা, খাওয়ারের জন্য ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তার প্রয়োজন পুরা করার জন্য হালাল রিজিকের ব্যবস্থা। এবং আল্লাহর কথা আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, মানে আল্লাহর যখন কোনো কিছু করতে মন চায়, তখন আল্লাহ বলে হয়ে যাও। কোন 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 মানে হও বলা, হও শব্দটার আরবি শব্দ হচ্ছে কোন। শুধু এতটুকু আল্লাহ ইচ্ছা করেন, কোন হও, তখন ফায়াকুন, সব হয়ে যায়। আল্লাহ হইতে বললে হয়ে যায়। আমরা কোনো কিছুকে হইতে বললে হয়? এই রান্না হয়ে যাও, তবে পাগল নাকি? আগে কুটো, আগুন জ্বালাও, প্রক্রিয়াজাত করে আগুনে বসাও, তারপরে অপেক্ষা করো, তারপর হবে। আল্লাহ না, এটা বান্দার জন্য, আল্লাহর জন্য না। তাহলে একজন হচ্ছে আল্লাহ স্রষ্টা, আর সবাই হচ্ছে সৃষ্টি। দুইটা জিনিস পেলাম আমরা। একজন হচ্ছে আল্লাহ বা স্রষ্টা, আর বাকি সবাই সৃষ্টি, যাদেরকে তিনি বানালেন, আমাদেরকে সহ, তাই না? বানানোর পরে এখন আসেন যে আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ঠিকানা রাখলেন, দুইটা ঠিকানা আমাদেরকে দেখালেন। প্রথমে আমাদেরকে এক জায়গায় নিয়ে গেলেন আমাদের বাবা মাকে জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে এইখানে থাকো, এই বাগানে, এই বাগান বাড়িতে থাকো। বাগান বাড়ি, জান্নাত মানে বাগান বাড়ি, শুধু বাগান নয়। বাগানে কি শুধু থাকা যায়? বাগানে গাছ গাছালি থাকে, ফুল ফসল থাকে, কিন্তু বাগান বাড়ি যেটা, সেখানে ফুল ফসল থাকে, পানির নহর থাকে, আবার থাকার জন্য সুন্দর সাজানো গোছানো একটা ঘর থাকে। তো জান্নাত হচ্ছে বাগান বাড়ি, বাগান বাড়ি যেখানে থাকারও ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে, সেটার নাম জান্নাত। আল্লাহ আদমকে বললেন এই বাগান বাড়িতে তুমি তোমার বিবিকে নিয়ে থাকো। সব দেখলেন, যেখানে ইচ্ছা যাও, ঘুরো ফিরো, খাও, আনন্দ করো। কিছু কন্ডিশন দিলেন, এর বাইরে তোমরা চলাফেরা করো। কিছুদিন চলাফেরা করার অর্থ হইল যে তুমি ঘুরে ফিরে দেখো এটা তোমার জন্য বানানো হয়েছে, এটার সুবিধা কি দেখো, আরাম আয়েশ কি দেখো। যা চাই, কিছু চাইলেই হাত বাড়ালেই খাবার পাওয়া যায়, হাত বাড়ায় ইচ্ছা করলেই আনন্দ পাওয়া যায়, বিনোদনের ব্যবস্থা সেখানে আছে। তো আল্লাহ আদম আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহিসসালামকে সেখানে রাখলেন, বিনোদনের সবকিছু দেখালেন, ঘুরে 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 সব দেখালেন নির্দিষ্ট সময় পর্যন্ত। যখন শেষ হলো, একটা সিস্টেম করে আল্লাহ দুনিয়াতে তাকে পাঠালেন। তাকে, তাদের সাথে আমাদেরকে, আমরা তাদের সন্তান, অর্থাৎ তাদের ঔরস থেকে আমরা পৃথিবীতে আসব। তো তাদের ঔরসে আমরা তখন, তো আমাদেরকে সহ পৃথিবীতে পাঠালেন তাদের মাধ্যমে। পাঠানোর পরে বললেন তোমাদের কাছে এই দুনিয়ার জীবনে একটা গাইডলাইন, একটা ব্যবস্থা আমরা দিব, আমি দিব, ওইটা মেনে চলবে তোমরা। ওইটা মেনে চললে আবার এই বাগান বাড়িতে তোমাদেরকে আমি নিয়ে আসবো। নিয়ে আসার টেনশন তোমাদের না, আল্লাহ। আল্লাহ বলছে তোমাদেরকে কিছুদিন এখানে থাকতে দিলাম। কোথায়? এই এখন আমরা যেখানে আছি, যে পৃথিবীতে আমরা আছি, এটা বুঝেন, এখানে খুব বুঝার বিষয়। যে পৃথিবীতে আমরা আছি, এখানে আমাদেরকে আল্লাহ থাকতে দিলেন, দিয়ে বললেন যে এখানে থাকো, তোমাদেরকে কিছু আমি দিক নির্দেশনা দিব, একটা গাইড বুক দিব। এটা মেনে যে ব্যক্তি, তোমরা যদি চলতে পারো,
তোমাদেরকে আবার আমি নিজ দায়িত্বে বাগান বাড়িতে আরামের বাড়িতে ফিরিয়ে আনবো। আর এখানে কয়দিন থাকবে? আল্লাহর যেরকম মৃত্যু নেই, জান্নাতেও কোনো বান্দার মৃত্যু নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যতদিন আছেন জান্নাতে বান্দা ততদিন থাকবে। আর দুনিয়াতে কতদিন থাকবো? অল্প কয়দিন। হায়াত যে কয়দিন আছে, 20 বছর, 30 বছর, 60 বছর, 70 বছর। আরে 60-70-এর পরে যারা বাঁচিয়ে আছে তাদের জীবন মরণ একরকম। 60 বছর 70 বছরের পরে যারা বাঁচিয়ে আছে দুনিয়ার জীবনে, তারা মাঝে মধ্যে কয় মরি যাই না কা, এরে মরি না কা বলে না। গত সপ্তাহে আমার এক মুসল্লি বলে যে আল্লাহ এত কষ্ট দেয় কা, মারিয়া লাইতে হারে না, লই যাইতে হারে না। মানে তার মসজিদে আসার সময় পড়ে গেছে, পড়ে অনেক ব্যথা পাইছে, এগুলো সব চোল বাকলা উঠে গেছে। তো তার অনেক কষ্ট হয়েছে, শরীরে কষ্ট হয়েছে না। কষ্ট হওয়ার পরে এখন আমারে বলে আল্লাহ এত কষ্ট দেয় কেন, আল্লাহ লই যেতে পারে না। আমার একটা রাগ আসছে, রাগটা আসছে তার প্রতি দরদের উপর কারণে, তার প্রতি মায়া করে রাগটা আসছে। রাগ করে বললাম আচ্ছা আল্লাহ আপনারা নিত, বলেন যে আপনারা যদি আল্লাহ এখন নিয়ে নেয়, যা আপনি নিজে বলেন আপনি জান্নাতে যেতে পারবেন? আপনার জীবনে এমন কোন পুঁজি আছে, এমন কোন কাজ আছে? জীবনে কত মানুষকে খাওয়াইছি, 2 হাতে ইনকাম করছি, মানুষের তো কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, কথা ভালো, মানুষের কোনো ক্ষতি করেন নাই, 2 হাতে ইনকাম করছেন, 4 হাতে মানুষকে খাওয়াইছেন। আচ্ছা বলেন, মানুষকে কি আল্লাহ রসুলের তরিকায় খাওয়াইছেন? দিনের জন্য খাওয়াইছেন? কেন খাওয়াইছেন? আপনি বড় লোক এই কারণে না খাওয়াইছেন। মানুষ আপনাকে দানবীর বলবে, লোকটা আসলে আমাদের সবাই মেহমানদারি করে, অনেক আত্মা বড়, এটার জন্য না খাওয়াইছেন। আপনি বলেন যে আপনি যে খাওয়াইছেন 2 হাত ভরে, এই খাওয়ানোর কারণে কোন কোন যুক্তিতে আল্লাহ আপনাকে নেকি দিতে হবে আপনি আমারে বলেন। আপনি কামাই করে একটু বুঝেন, কথাগুলো দিলে ঢুকান, আমাদের জন্য দরকার, কথাগুলা দরকার, কারণ আমাদের জীবন এখানে তো শেষ না। এখন আপনি তো মানুষকে অনেক খাওয়াইছেন, কথা সত্য। আপনি বলেন কোন কোন যুক্তিতে, 3টা যুক্তি দেন, এই যুক্তির কারণে আমি যে মানুষকে খাওয়াইছি আমাকে আল্লাহ সওয়াব দিতে হবে, এই কারণ আছে সওয়াব দেওয়ার, আছে নাই? এরপরে আপনি এখন নামাজ পড়েন, আপনি বলেন আমি তো নামাজ পড়ি, ঠিক আছে মাশাআল্লাহ নামাজ পড়েন। আল্লাহ তাআলা শর্ত হচ্ছে যে শুদ্ধ করে পড়লে নামাজ কবুল হয়, শুদ্ধ করে পড়লে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আপনি 80 বছর নামাজ পড়েন, খুব পড়তেছেন, বলেন যে কয়দিন চেষ্টা করছেন, ইমাম সাহেব হুজুরকে ধরছেন, হুজুর দেখেন যে আমার কালিমাটা হয়নি, আমি যে 2 রাকাত নামাজ পড়ছি আসলে আমার নামাজটা হয়নি, দেখেন হুজুর। কয়দিন বলছেন, কয়দিন চেষ্টা করছেন, আল্লাহ যেভাবে আমার কাছ থেকে নামাজ চাইছে আমার নামাজটা যেন সেই রকম হয়। তাহলে আপনার জীবনটা তো পুরাই শূন্য। আল্লাহ যদি এখন আপনাকে নিয়ে যায় তাহলে তো পুরাই শূন্য। বরঞ্চ আপনাকে যে আল্লাহ এখন আসাইতেছে, আপনাকে বাঁচানোর জন্য আসাইতেছে। কিসের জন্য? বাঁচানোর জন্য। কেন? আপনি যে শেষ বয়সেও দাড়ি পাকনা জীবনেও যে আল্লাহ আপনাকে হায়াত দিছে, কোন কারণে আপনার প্রতি আল্লাহর মায়া লাগছে। আমার কথাটা খুব বুঝেন, কোন কারণে আপনার প্রতি আল্লাহর দিলে মায়া ধরছে, আমার এই বান্দারে যদি জোয়ান বয়সে আমি মারি ফেলি, নিয়ে যাই, তাইলে এই বান্দার এখন তো তার উঠতি বয়স, মসজিদে আসবে, আল্লাহ আল্লাহ করবে, অথবা আগ্রহ জাগবে, সেটাও জাগবে না। এখন তো তার দিলে এটাই নাই, আখিরাতের কথা নাই, কবরের কথা নাই। এখন যদি নিয়ে যায় সোজা টুক করে জাহান্নামে ফালাই দিতে হবে, তার উপায় নেই। এখন কি করতে? কোন কারণে আপনার প্রতি আল্লাহর মায়া দয়ার জোশ আসছে, মায়া লাগছে, এই জন্য বলে এ বান্দারা আমি হায়াত বাড়াই দিলাম, এর দাড়ি পাকবে, চুল পাকবে, তো মানুষ তাকে সালিশ থেকে বাদ দিবে, সমাজ থেকে এখন আর ডাকবে না, সংসারের দায়িত্ব থেকে সন্তানরা বাদ দিবে,
এই বান্দা দেখবে যে কি রে, দুনিয়ার জন্য এত কিছু করলাম, দেখি দুনিয়াতে 2 পয়সার দাম নাই। এখন সে আস্তে আস্তে চিন্তা করবে, ধরো আমি আর আমার আল্লাহ, এখন আল্লাহরে ধরি, এখন আল্লাহকে ধরি। এখন হুতে কয়ে যাও তাবলিগে যাও, মসজিদে যান, আপনি মসজিদে নামাজ হইবেন আর বাড়িতে আসবেন, আপনার আর কোনো কাম নাই। এই যে এখন এই লোকটা আস্তে আস্তে মসজিদ মুখী হইতেছে, আল্লাহ মুখী হইতেছে, দাড়িটা রাখি দিল, টুপিটা মাথায় দেয়, পাঞ্জাবি এমন ডিজাইনের পরে যে একজন মানুষ দেখলে একজন আলেমের সাথে দাঁড় করাইলে আলেমের টুপি যেমন তার টুপিও এমন, আলেমের পাঞ্জাবি যেমন তার পাঞ্জাবিও এমন, আলেমের পায়জামা যেমন তার পায়জামাও তেমন। ওই আজীবন জিন্স পরছে, এখন আর বুড়া বয়সে জিন্স পরে না, সাদা পায়জামা পরে, তাই না? ঠিক এই ক্যাটাগরিতে চলে আসে না? তাহলে আল্লাহ তো ভালোবাসে আপনাকে নিয়ে আসছেন, এখন তাইলে মারে কেন? কোনো না কোনো কারণে আপনার উপর আল্লাহর কিছু না কিছু অসন্তুষ্ট ছিল, আপনার জীবনে এমন কিছু ভুল ছিল যার কারণে আল্লাহর জন্য ওয়াজিব আপনাকে শাস্তি দেয়া। আল্লাহ তো ইনসাফ করবেন, ন্যায় বিচারক। কি বলেন? আল্লাহ ন্যায় বিচারক না? আল্লাহ ন্যায় বিচারক, আপনার উপর জুলুম তো করবেন না, ইনসাফ করবেন। এখন আপনার এই গুনাহগুলোর সাক্ষী অন্য বান্দা আছে। আপনি যদি গোপনে গুনাহগুলা করতেন, আল্লাহ গোপনে আপনাকে মাফ করে দিত। এখন আপনি এমন কিছু অন্যায় করছেন আপনার জীবনে যেটার আপনি হাজারো সাক্ষী রেখে দিছেন। এখন আল্লাহ যদি আপনাকে মতে মতে ক্ষমা করে দেয়, ওই বান্দা বলবে আল্লাহ আমিও যে পাপ করছি সে একই পাপ করছে, আমারে জাহান্নামে দিচ্ছেন, ওরে জান্নাতে দিচ্ছেন আল্লাহ। এটা কেমন যেন কথা না? ও পাপ করে কেমনে জান্নাতে যায়? তো আল্লাহর সামনে তো হাদিসে আছে, কেউ তার পাপের সাক্ষী কাউকে রাখিও না। দেখেন কিরকম দয়ালু, কারো পাপের সাক্ষী কাউকে বানায়ও না, ভুলের সাক্ষী কাউকে বানায়ও না। কেন? যদি সাক্ষী থেকে যায়, আল্লাহ তো প্রমাণ সামনে আছে, আল্লাহ আপনারে কেমনে পার করে দেবে, যা চলে যাও। তো বলবে আল্লাহ এততে পাপ করছে আমি জানি। তখন সুতরাং তুমি পাপ করো গোপনে, তুমি আর তোমার আল্লাহ জানবে, আর যখন তুমি তওবা করবে গোপনে আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। আর যদি কোনো সাক্ষী থেকে থাকে, জীবন থাকতে আল্লাহর দরবারে এমন কান্না করো, এমন তওবা করো যেন আল্লাহ ওই তোমার সাক্ষীর দিল থেকে তোমার ওই পাপের চিত্রটা মুছে দেয়, সে যেন ভুলে যায়, এমন কান্না করো। তাইলে এখন ওই যে কোনো কারণে আমার উপরে আল্লাহর রাগ আছে, ভুল তো কম করে নাই, আমারে শাস্তি যদি দেয় আখিরাতে, আমার ছড় থাকবে না। বুঝলেন? যদি হাসরের মাঠে আমাকে অল্প গুণের জন্য একটু অপরাধীও বানায়, আমার ছড় থাকবে। তো আল্লাহ বলে ঠিক আছে, এই বান্দা যেহেতু শেষ বয়সে আসি আমার দরবারে এখন সিজদা দেয়, অন্তত দিলটা তৈরি করছে, তারা কিছু আষাঢ়ি কাছাড়ি, আমরা আষাঢ়ি তো জামা কাছাড়ি, এরপরে গায়ে তুলি, তারা আষাঢ়ি কাছাড়ি পেশ করি কবরে আনবো, যেন তারে আর শাস্তি দিতে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর রাগ করার, অভিযোগ করার কোনো অপশন আছে নাই। এখন আসেন আসল কথায় চলে আসে, এক পাঠ আমাদের মূল জায়গায় পরিচয় দিলাম। এখন আমরা যে দুনিয়াতে আসছি, আসার পরে আমাদের অনেক জরুরত আছে দুনিয়াতে, আমরা জরুরত গুলা পূরণ করতেছি। জরুরত গুলা আজকে যে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ প্রথম আয়াতে বলছে কি, 61 নম্বর আয়াত সূরা তওবা, ওয়ামিনহুমুল লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। এই যে নবীকে আল্লাহ পাঠাইছে আমাদেরকে এই বিষয়গুলোতে সতর্ক করার জন্য, গাইড করার জন্য। যখন নবী আসছে, কিছু মুনাফিক যারা তাদের জীবনের শেষ অংশ অর্থাৎ আখিরাতের অংশটা যাদের দিলে ঢুকে নাই, মানে আখিরাতের চিন্তা যারা এখনো করতে পারে নাই, আখিরাত একটা আছে, আখিরাতের একটা জীবন আছে, ওই জীবনে সুখ আছে, ওই জীবনে শাস্তি আছে, ওই জীবনে জান্নাত আছে, ওই জীবনে জাহান্নাম আছে, এই কথাটা কানে লইলেও দিলে ঢুকাইতে পারে নাই, শুনলেও মনে এটা বসাইতে পারে নাই কিছু মানুষ মুনাফিক।
ওই মানুষগুলো ওই নবীকে মহামানব তার বলে যে কষ্ট দেয়, আর বলে ওয়ায়াকুলুনা উদুন, নবী নাকি কান কথা শুনে। নবী কি কান কথা শুনে? ওরা বলে নবী নাকি কান কথা শুনে। কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল লাযিনা আমানু মিনকুম। এখানে দুইটা কথা। আল্লাহ নবীকে বলে, নবী আপনি বলে দেন এদেরকে আল্লাহ যে কান কথা শুনে, নবী যে কান কথা শুনে, অর্থাৎ তোমরা কিছু বললে আল্লাহ বুঝে তোমরা যে মিথ্যা বলতেছো, আল্লাহ রসুল বুঝে তোমরা যে প্রতারণা করতেছো, এটা নবী বুঝে, তারপরেও চুপ করে থাকে। তোমাদের প্রত্যেক কদমে যে দোষ ধরে না নবী, এটা মানে তোমরা মনে করছো তোমরা নবীরে ধোঁকা দিতেছ, আসলে ধোঁকা দিতেছ না, তোমাদের সাথে নবী তোমাদের দোষ ধরে না কথায় কথায়। তোমরা যত ভুল করো তোমাদের ভুলগুলো প্রকাশ করে না, এই জন্য তোমাদের সাথে। এবং ইউমিনু বিল্লাহ ওয়া ইউমিনু লিল মুমিনিন, নবী বিশ্বাস করে কারে? ওরা মনে করছে মুনাফিকদের কথা আল্লাহ নবী বিশ্বাস করে। আল্লাহ বলে না, মুনাফিকদের কথা শুনে বিশ্বাস করে না, আবার রিয়াকশনও করে না, রিয়াক্টও করে না। কিন্তু আল্লাহ নবী শুধুমাত্র আল্লাহর কথা বিশ্বাস করে আর মুমিনদের কথা বিশ্বাস করে। এখন আল্লাহর কথা তো বিশ্বাস করে, এটা ঠিক আছে, মুমিনদের কথা বিশ্বাস করে, এটার রহস্য কি? এক বুজুর্গ ব্যক্তিকে একজন এসে বলে, ও আল্লাহর ওলি, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কি বলছে? আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। ওই আল্লাহর ওলি কান্না শুরু করছে। এখন আরেকজন বলে যে কি হুজুর আপনি বেকুব নিকোনো, মানে লোকটা বললো যে আপনার স্ত্রী বিধবা হয়েছে, আপনি তো এখনো জীবিত, আপনার স্ত্রী কেমনে বিধবা হয়? আপনি যে কান্না করতেছেন, রে বিধবার জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি মুমিনে কেমনে মিথ্যা কথা কয়। আমি জীবিত, আমারে এসে বলে যে আমার বিবি বিধবা হয়েছে, তাহলে একজন মুমিন এত বেকুব হয় কেমনে? এত ব্যাককল মুমিন হয় কেমনে? আর মুমিন ব্যাককল হয় কেমনে? লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন তো দুইবার ধোঁকা খায় না। মুমিন কি ধোঁকাও খায় না, ধোঁকা দেয়ও না, খায়ও না, বারবার। তাহলে মুমিন এত ব্যাককল হয় কেমনে? আমি যে একটা মানুষ, আমারে কয় আমার বিবি মারা গেছে, আমার বিবি বিধবা হয়েছে, অথবা সে যদি বুঝে ব্যাককল না হয় তাহলে সে মিথ্যুক, আমার কাছে আসে ডাহা মিথ্যা কথা কয় কেমনে? এই জন্য আমি কান্না করতেছি। অর্থাৎ মুমিন কখনো মিথ্যা বলে না, মুমিন কখনো মিথ্যা বলে না। আমাদের মধ্যে মিথ্যা আছে, থাকলে আমরা এটারে সংশোধন করি। তো আল্লাহ বলে, আরে নবী আল্লাহর কথা বিশ্বাস করে আর মুমিনদের কথা শুধু বিশ্বাস করে, মুনাফিকদের কথা নবী বিশ্বাস করে না। নবী হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা নবীকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। এই নবী কেন এটা বলতেছি? যে আমরা এতক্ষণ যেটা বলছি, এই বিষয়গুলো আমাদেরকে বুঝানোর জন্য, আমাদেরকে সতর্ক করা, গাইড করার জন্য। নবী যখন এই কাজগুলো করে তখন নবীর সাথে এই আচরণগুলা হয়। তাহলে নবী যাওয়ার সময় যাদেরকে নবীর ওয়ারিস ঘোষণা করে গেল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা ছোট কোটা মানুষ যখন এই কাজগুলো করব, আপনি যখন একজন মুমিন হিসেবে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়ার দায়িত্ব পালন করবেন, দ্বীনের দাওয়াত আরেকজনের কাছে নিয়ে যাবেন, আপনার সাথেও কিছু মানুষ এরকম প্রতারণা করবে, আপনাকেও কটাক্ষ করবে, অসম্মান করবে। মূলত বিষয়টা এটা বুঝা যে আপনি যে দ্বীনের দিকে আসবেন, আসার কারণে পৃথিবীর সব মানুষ আপনার পক্ষে চলে যাবে, এটা না, এইটা ঠিক না। পৃথিবীর সব মানুষ আপনাকে সম্মান করবে, দাওয়াত করে খাওয়াবে, এটা ঠিক না। আপনি খুব নেককার, ইমানদার, নামাজি, কারো কোনো ক্ষতি করেন না, এটার অর্থ এটা নয় যে
পৃথিবীর সব মানুষ আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে সমীহ করবে, সবাই আপনাকে দাওয়াত করে খাওয়াবে, হাদিয়া তোহফা দিবে, আপনার বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে না, এটা সঠিক না। কারণ এই যে প্রমাণ দেখুন, যিনি আপনার নবী, যার অনুসরণ করে আজকে আপনি এই জায়গায়, তিনি নিজেও এরকম সমস্যার মুখোমুখি হয়েছেন। এখন আল্লাহ আমাদের জন্য বলতেছেন একটা কথা, আমরা মুমিনেরা অনেক সময় অনেককে সন্তুষ্ট করার জন্য অনেক কথা বলি, অনেক কাজ করি। অনেককে সন্তুষ্ট করার জন্য আমরা অনেক সময় অনেক কথা, অনেক কাজ করি না? রে সবাই রাগ করা, নারাজ করা যাবে না। অনেক ক্ষেত্রে, যাক উদাহরণ দিলাম না, আপনারা বুঝবেন। আল্লাহ বলে ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, তারা এই মুনাফিকেরা তোমাদের সাথে ওয়াদা করে, তোমাদের সাথে ওয়াদা করে, তোমাদের আল্লাহর কসম টসম খাই, তোমাদের সাথে মিলার চেষ্টা করে। কেন? তোমাদেরকে খুশি করার চেষ্টা করে, লিয়ুরদুকুম, তোমাদেরকে রাজি রাখার চেষ্টা করে, মানে তোমরাও যেন মুনাফিকদের উপর খুশি থাকো, সন্তুষ্ট থাকো। মুনাফিকরা এই জন্য তোমাদের কাছে আয়, কসম টসম খায়, আমরা না, আমরা তোমাদের সাথে আছে, আমরাও তো, আরে আমিও তো মুসলমান, কয় না আমিও তো মুসলমান, আমিও তো পর্দা করি, আমিও তো নামাজ পড়ি, তা কয় না? এই যে মুনাফিকরা আমিও তো বলি তোমাদের সাথে আসে, কেন? তোমাদেরকে খুশি করার জন্য। মূলত যিনি মুমিন তার বৈশিষ্ট্য কি? ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন তুরআইয়ুরদুহু ইন কুনতুম মুমিনিন। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, আল্লাহ এবং তার রাসূল অধিক হকদার। মানে কিসের? আইয়ুরদুহু, তুমি যে রাজি, আমারে খুশি রাখার চেষ্টা করতেছো, আমারে খুশি করার চেষ্টা করতেছো। আরে বোকা, তুমি যদি মুমিন হও, একজন মুমিন তো জীবনে সবচেয়ে বেশি চেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। তার টার্গেট আল্লাহ এবং রাসূল যেন খুশি হয়। পৃথিবীর মানুষ খুশি না নারাজ এটা মুমিন পাত্তাই দেয় না। মুমিন পাত্তা দেয় কোনটাকে? আল্লাহ খুশি আছে কিনা, রাসূল খুশি আছে কিনা, এই কথাকে মুমিনে পাত্তা দেয়। মানুষ খুশি আছে কিনা এই কথাটাকে মুমিন পাত্তাই দেয় না। এবং একজন মুমিনের পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে বেশি হকদার, যে মুমিন আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে চলবে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও তাহলে তোমার জন্য এই কথা। তাহলে এখন আমার জন্য কথা। প্রথমে একটা বললাম, মাঝখানে নবীর সাথে কি আচরণ হয়েছিল আমাদের জন্য। এখন শেষ কথা বলি, আমরা এই দুনিয়ার জীবনে আমাদের শিক্ষা ব্যবস্থা, কর্ম দুই রকম আছে। কিছু মানুষ মসজিদে মুয়াজ্জিন, খাদেম, নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু টাকা পয়সা কামাই করে সংসার চালায় এবং তারা লেখাপড়া করে মাদ্রাসায়। কিছু মানুষ স্কুলে লেখাপড়া করে, তারা হয়তো ব্যবসা বাণিজ্য করে, অথবা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিভিন্ন রকমের চাকরি করে জীবন চালায়। এই দুইজনে জীবন চালায়, সমানভাবে দুনিয়াতে বেড়ে ওঠে। তো আমাদের জীবনে একটা কথা আছে, আরে মাদ্রাসা শিক্ষা, ছেলেগুলা হুজুর হইতেছে, ঠিক আছে, হুজুর বানাইতেছে, হাফেজ বানাইতেছে, তো ঠিক আছে, এরা যে দুনিয়া বুঝে না, এরা যে দুনিয়া বুঝে না, এরা তো ঠকে গেল। দেখছো নি, অমুকের ছেলে একই বয়সী, সে চৌমনি কলেজে পড়ছে, এরপরে অমুক জায়গায় গেছে, বিসিএস ক্যাডার হয়েছে, এইটা হয়েছে, সেটা হয়েছে, সে এখন কত দামি গাড়িতে, কত ভালো চাকরি করে। আর এ বেচারা হুজুর হয়েছে, এই মসজিদে পড়ে রয়েছে, ইমামতি করে বা মুয়াজ্জিনি করে। এই যে দুইটাকে মূল্যায়ন করতেছি কিভাবে দেখেন। এই যে দুনিয়ার জীবন, এটা দুনিয়ার জীবন দুইজনের কেমন, যে আমিও হুজুর, আপনারা জেনারেল শিক্ষিত, আপনারাও চাকরি বাকরি করে সংসার চালাইতেছেন, নিজেও চলতেছেন, আমিও চলতেছি, তাই না? আপনাকেও আপনার জায়গায় অনেকে সম্মান করে, দাওয়াত করে, হ্যাঁ, সম্মাননা করে। আমাকে অনেক জায়গায় অনেকে সম্মান করে, দাওয়াত করে, আমাকেও হাদিয়া দেয়, আপনাকেও দেয়। আপনার যারা দুনিয়ায় পড়ছে, স্কুল করে, তাদের মধ্যে কিছু অনেক বড় লোক হয়েছে, কিছু গরিব আছে, আছে না? সবাই বড় লোক। আবার আমরা যারা মাদ্রাসায় পড়ছে, আমাদের মধ্যে কিছু অনেক বড় লোক আছে, কিছু গরিব আছে। তাহলে যে 50-50 দুনিয়ার জীবনে আমরা কি সফলতা ব্যর্থতার জায়গায় 50-50। এখন আসে, এরপরেও আমাকে বলে যে আহেরে আমি ঠকে গেলাম,
এরপরে যখন মারা যাব দুজন একসাথে, ডক্টর ইউনূস সাহেব মারা গেল আর আপনাদের মসজিদের ইমাম সাহেব মারা গেল, একজন মসজিদের ইমাম সাহেব মারা গেল আর ডক্টর ইউনূস সাহেব মারা গেল, দুইজনের মধ্যে এখন কে উচ্চ পদে আছে? ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস না, দুনিয়ার জীবনে একবারে বহু মানুষ স্বপ্নে ডক্টর ইউনূসের মতো যদি হইতে পারে আমার ছেলেটা, বা টার্গেট এত এরকম একজন এত শিক্ষিত, সারা পৃথিবী যার কথা শুনে, যার কথায় তার যাত্রাতে বসে, যার ফোন কল করে, তাহলে এত বড় মানুষ, আমার ছেলেও যদি এরকম হইতে পারতো আমি সফল। কয়দিন এই মারা যাওয়ার পরেই একজন মসজিদের ইমাম সাহেব মারা গেল, যে হয়তো আপনার বাড়িতে দাওয়াত খাইতো, আপনি তাকে 3 বেলা খাওয়াইতেন, মাঝে মধ্যে হাদিয়া দিতেন, কোন রকম ভাঙা ঘরে জীবন চালাইতো। আর ডক্টর ইউনূস সাহেব, দুইজন মারা যাওয়ার পরে এখন কবরের জীবন আবার শুরু। তো এই জীবন তার শেষ হইতো না, এইখানে সফলতা ব্যর্থতার জীবন শেষ, দুজনের শেষ। মরে যাওয়ার পরে মিয়া ইমাম সাহেবও নাই, ও মিয়া উপদেষ্টাও নাই, প্রধান উপদেষ্টাও নাই, ডক্টর ইউনূসও নাই। মরে যাওয়ার পরে এখন আপনি হিসাব শুরু করেন, কে সফল কে ব্যর্থ। মুনকার নকির আসলো, বললো মার রব্বুকা, মান নাবিয়্যুকা, লিমান হাযার রাসূল আল্লাযী বুইসা, ওয়া দীনুকা। প্রশ্ন করলো দুজনরে, ইমাম সাহেব হুজুররাও প্রশ্ন করলো, আপনার যে ছেলেটাকে আপনি হাফিজ কোরআন বানালেন তাকেও প্রশ্ন করলো, আর ডক্টর ইউনূস সাহেবরে প্রশ্ন করলো, একবারে বিল গেটস রে, এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় কি কোটিপতি মিয়াকে, ইলন মাস্ক মরে গেল, ওই দুজন কবরে গেল। যাওয়ার পরে এখন প্রশ্ন উত্তর শুরু হইল। এখন বলেন তো, কে ফকির কে বাদশা? হ্যাঁ, ইমাম সাহেব বাদশা, হাফেজ সাহেব বাদশা। এখন আমরা মানুষকে এই কথা বোঝানো উচিত, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, বা মাদ্রাসা শিশুমণি মাদ্রাসা, আমাদের এই করিমপুর নুরানি মাদ্রাসা, এফজু মাদ্রাসা, এইটা তো যেভাবে চলছে, যে বাচ্চাদেরকে যেটা পড়াচ্ছে, এটা পড়ে তার দুনিয়ার জীবনও মোটামুটি কাটবে, আখিরাতের জীবনে সে পার হয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। কিন্তু যে চৌমুহনী কলেজে এত বড় বড় প্রফেসর তৈরি হইতেছে, এদের তো উচিত এখানে নুরানি মাদ্রাসা একটা খোলা। চৌমুহনী কলেজে তো উচিত ওখানে ইসলাম শিক্ষাটাও ভালোভাবে শিখানো। কেন? কারণ চৌমুহনী কলেজ থেকে একজন মানুষ বিসিএস ক্যাডার হওয়ার পরে যদি দিন না জানে, মরে যাওয়ার পর থেকে সে ব্যর্থ, সে ফকির, তার আর প্রফেসর গিরি নাই। তাইলে কোন শিক্ষা ব্যবস্থা সংশোধন করা দরকার? মানুষের প্রতি দরদ থেকে বলি, ভালোবাসা থেকে যদি বলি, কোনটা সংস্কার হওয়া দরকার? যেটা সংস্কার হইলে ওই লোকটা, যেটা সংস্কার না হইলে মরার পরে ওই লোকটার জীবন শেষ, ওইটাই তো সংস্কার হওয়া দরকার। বাবা মারা গেল, জানাজা হইতে পারে না, ডানের আনে বামের আনে। মা মারা গেল, জানাজা পড়তে পারে না, নিজে কোরআন তেলাওয়াত করতে পারে না, কবরটা জিয়ারত করতে পারে না। তাহলে আফসোস এই লোকটার জন্য না। আর এত বড় কলেজ, এত বড় মেডিকেল কলেজ, এত বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরে এত বড় প্রযুক্তিবিদ বানাইলাম, ছেলেটা প্রযুক্তিবিদ হইয়া পৃথিবী ত্যাগ করলে সাথে সাথে ব্যর্থ। আর এই লোকটা নুরানিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, খারাডা মাদ্রাসায় পড়ে, করিমপুর হেফজখানায় পড়ে, সে প্রযুক্তিবিদ হইল না, কিন্তু সে তো দুনিয়ার জীবনটা তো তার পার হয়ে যাবে, কিন্তু মরার সাথে সাথে সে তো সফল। তাহলে সফলতা কোন তাকে ধরবো, দুনিয়ার তাকে না আখিরাতের তাকে? এইটা দিলে ঢুকাবো। আজকে আমার এত কথার পিছনে একটা কথা বোঝানো, যে আমি সফলতা কোনটাকে বুঝাবো, দুনিয়ারটাকে না আখিরাতেরটাকে? আখিরাতেরটাকে সফলতা বুঝাবো, চূড়ান্ত সফলতা বুঝাবো। এটা দিলে ঢুকাবো ইনশাআল্লাহ তাআলা। এতে দিলে ঢুকাইয়া আমি চলবো। যখন কোথাও দেখবো যে আমি ব্যর্থ, তখন হিসাব করবো, দেখি যে এই ব্যর্থতা কি আখিরাতে ধাক্কা দিবে কিনা, এই ব্যর্থতার ধাক্কা আখিরাতে লাগবে কিনা, এই ব্যর্থতার জন্য আমি আখিরাতে আটকিব কিনা, এটা দেখবো। যদি দেখি না, তাহলে আমি ব্যর্থ না। এটাই হচ্ছে ইসলামের কনসেপ্ট, ঈমানের কনসেপ্ট। এটা ওয়াল কদরি খাইরিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস রাখা। আখিরাত একটা আছে,
শেষ জীবন একটা আছে, সেটা চূড়ান্ত জীবন, অনন্তকালের জীবন, অসমাপ্ত জীবন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই জীবনের পথের যাত্রী, আল্লাহ আমাদেরকে সফল করুন, আমিন। এই তাফসীরের বৈঠক থেকে যদি এই অনুভূতিটাও নিয়ে যেতে পারি, এই মতো নিজে চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমি দুনিয়াতে ব্যর্থ তো নই, ইনশাআল্লাহ আখিরাতেও সফল। আল্লাহ আমাদেরকে কামিয়াব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।